আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ পরিবর্তনের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সরকার অনুমোদিত সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান, ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক, FBM ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব একরামুল হক, যিনি সৌদি আরব প্রবাসী, উনি গত 10 দিনের বেশি সময় ধরে অসুস্থ। এর মাঝে তিনি প্রবাসে গিয়েছেন, সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দেশে চলে এসেছেন। দেশে আসার পরে তিনি এখনও বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা ওনার জন্য আজকে দোয়া ও মুনাজাত করব। এছাড়া আমাদের দাগনমিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, নিউজ 24-এর ফেনী জেলা প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। আরেকজন আমাদের দাগনমিয়া ইউথ সোসাইটির গোল্ডেন সদস্য, তিনি হজে যাচ্ছেন, জনাব তাজুল ইসলাম ব্যবসায়ী, আমরা ওনার জন্য দোয়া করব। পাশাপাশি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের প্রত্যেকের সুস্থতার জন্য, নেক হায়াতের জন্য এবং আমাদের পিতামাতার জন্য দোয়া করবো। এই পর্যায়ে আমি শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জুকরুফ আল মুআম্মির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন অনলাইন নিউজ পোর্টাল নয়াকাল সম্পাদক জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সময় ও নোয়াখালী ওয়েবের প্রতিবেদক জনাব ফাফেল রহমান। এছাড়া উপস্থিত আছেন বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মফিজুল্লাহ কিরণ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনমিয়া প্রেস ক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচারের দাগনমিয়া প্রতিনিধি, কবি, সাংবাদিক, মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ATM আতিকুল ইসলাম বাদল। ধন্যবাদ সঞ্চালক, ফেনী সাংবাদিক ইউনিটের সেক্রেটারি, জনপ্রিয় সাংবাদিক শরীফ ভাই। আমরা আজকে সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে এখানে শুধু দোয়া আর দোয়া। আমাদের বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম ভাই অসুস্থ, খুব ভালো মানুষ, খুব ভালো লোক। আর দাগনমিয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি ইয়াসিন সুমন ভাই অ্যাক্সিডেন্ট করছেন, অসুস্থ। আমরা ওনাদের জন্য দোয়া করব, পাশাপাশি উমরা হজ যাত্রীর জন্য আমরা দোয়া করব, পাশাপাশি ওনাকে দোয়া করলে আমরাও দোয়া পাবো। তো সবার জন্য আমরা দোয়া চাই,
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জনাব একরামুল হক, তিনি আসলে মানবিক একজন মানুষ, যিনি অসহায় মানুষের পাশে থাকেন এবং সংগঠনের পাশাপাশিও তিনি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন দান অনুদানে সমাজের পাশে অকাতরে কাজ করছেন। আমরা এই ব্যক্তির আসলে সুস্থতা কামনার জন্য আমরা সকলে মন থেকে দোয়া করি। গতকালও দাগনমিয়া মাস্টারপাড়া আহমদিয়া হাফুজিয়া মাদ্রাসার এতিম শিশুদের দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং কোরআনে খতম হচ্ছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া হবে। আমরা সানরাইজ ফাউন্ডেশনের আয়োজনে আজকে সংক্ষিপ্ত এই আয়োজন। আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনমিয়া প্রেস ক্লাবের সহসভাপতি জনাব এম রহমান সোহেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সঞ্চালক, আমার সহযোগিতাবিন্দু, এখানে উপস্থিত আছেন শিক্ষক, প্রবাসী, ব্যবসাবিন্দু, সাংবাদিকবিন্দু। আসলে আমরা যার জন্য দোয়া করছি, দাঁড়িয়েছি, আসলে একরকম আমার জানার মতো একজন ভালো মানুষ, অনেক সংগঠক, অনেক সংগঠনের উদ্যোক্তা, একজন রেমিটেন্স যোদ্ধা। আরও অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই, আমার প্রতিষ্ঠানটা নতুন প্রতিষ্ঠান, আপনারা সকলে আমার জন্য এই প্রতিষ্ঠান দোয়া করবেন। আমরা সকলে আজকে শরীফের সহযোগিতা এখানে এসে একটা অনুষ্ঠান করার জন্য আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একরাম ভাই আসলে একজন ভালো মানুষ, আমি যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, আমিও মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে আরোগ্য দান করে, ওনাকে সুস্থতা দান করে। আল্লাহ পাক আমাদের রেমিটেন্স যোদ্ধাগুলো যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে থাকতে পারে। এবং হুতুম ভাই আসলে খুব একজন জোরালো, একজন প্রতাপশালী একজন রেমিটেন্স যোদ্ধা এবং একদম সমাজসেবক সংগঠক, আমার খুব প্রিয় মানুষ। আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের চলাপথে সকল বিপদ মুসিবত যেন আসান করে। পাশাপাশি আমি সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে এই প্রোগ্রামটি করার জন্য সৌরভ ভাইয়া সহ যারা আয়োজন করছেন, মারুফ ভাই সহ, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ করছি তরুণ শিল্পী জুকরুফ আল মুআম্মির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাত সকালে ঘাসের বুকে শিশির কণাতে তোমায় খুঁজি হে রহমান মিষ্টি প্রভাতে। সাত সকালে ঘাসের বুকে শিশির কণাতে তোমায় খুঁজি হে রহমান মিষ্টি প্রভাতে। আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান। তোমার কারু কাজের ছোঁয়ায় ফুলেরা হাসে, গাছে গাছে শাখায় শাখায় পাখিরা নাচে। তোমার কারু কাজের ছোঁয়ায় ফুলেরা হাসে, গাছে গাছে শাখায় শাখায় পাখিরা নাচে। তোমায় খুঁজি ফুল ফসলের মিষ্টি হাসিতে, তোমায় খুঁজি ফুল ফসলের মিষ্টি হাসিতে। আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান। নদীর চরে পাখির মেলা, কালো কাকলি, দূর দিগন্তে পাখা মেলে বকের সারি। নদীর চরে পাখির মেলা, কালো কাকলি, দূর দিগন্তে পাখা মেলে বকের সারি। তোমায় খুঁজি হে রহমান চৈতি হাওয়াতে, তোমায় খুঁজি হে রহমান চৈতি হাওয়াতে। আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান।
সাগর মোহনায়, কি অপরূপ রূপে সাজে রাতের জোছনায়। নদীগুলো যায় ছুটে যায় সাগর মোহনায়, কি অপরূপ রূপে সাজে রাতের জোছনায়। তোমায় খুঁজি চতুর্দশী পূর্ণিমা রাতে, তোমায় খুঁজি চতুর্দশী পূর্ণিমা রাতে। আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে রহমান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান, আল্লাহ আল্লাহ হে মেহেরবান। আসসালামু আলাইকুম। মারহাবা। মহান আল্লাহ আসলে মেহেরবান। আমরা যখন অসুস্থ হই তখন আমরা বুঝি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক, দাগনমিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মারুফ। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, প্রথমত হলো আমাদের ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক, বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক এবং হেডমাস্টার ফারুক ভূঁইয়া মেমোরিয়ালের সম্মানিত সদস্য এবং যিনি মানব সেবায় সবসময় এগিয়ে আসেন, আমাদের সর্বজনন ভাই জনাব একরামুল হক একরাম ভাই। আপনারা জানেন উনি অসুস্থ, হাসপাতালে আইসিইউতে ছিল, তবে কিছুটা মনে হতে পরিবর্তন হয়েছে। আমাদের উত্তর চন্ডীপুর মাস্টারপাড়া হোসেন আহমদ হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগও আমাদের হুদন ভাই সহ আরো অনেকজনই ছিল। পুরানে পাখিদেরকে নিয়ে ওনার জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি আজকে সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকেও ওনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আসলে আমি আপনার টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, তবে সবচেয়ে সহযোগিতা হলো কারোর জন্য দোয়া করা। আর এখন যে সময় আসর এবং মাগরিবের মাঝামাঝি আল্লাহ কিন্তু দোয়া কবুল করে। আমরা আসলে সঠিক সময়ে আমরা এখন এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি আমাদের 97 বন্ধু সৈয়দ ইয়াসিন সুমন গত কয়েকদিন আগে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলে। তারপরে আমাদেরই এক ভাই দুধমুখা বাজারে ব্যবসায়ী করত, আমাদের ক্লাসমেট ছিল, সফর আলী, গতকালকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওর সাথে আমার শনিবারে দেখা হয়েছে এবং শনিবারে দুজনে বসে কথা বলছি। তো তাকে আমি বললাম যে ভাই একটু মাপসাপ করে দিস, যেহেতু একসাথে চলাফেরা করছি। তো হে বলতেছে ভাই আরো মাপ করে দিস, কিন্তু পরবর্তীতে গতকালকে 5-1:30টার দিকে ইন্তেকাল করেন। তো দেখেন কত সর্বোচ্চ 44-45 বছর হয়েছে। এই 44-45 বছরে মানে আমারও যে বয়স, এই বয়স আমিও তো আজকে 1 সেকেন্ড বাঁচতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। পাশাপাশি আমাদের দাগনমিয়া ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি গোল্ডেন সদস্য, সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাজুল ইসলাম, সেও হজে যাবে। আমরা ওর জন্য দোয়া করব। আর হলো আমাদের এফএক্স টেলার্সের আমাদের মন্নান ভাইয়ের বাবাও গতকালকে মারা গেছে। আজকে সকাল 9টা ওনার জানাজা হয়েছে। ওভারঅল আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকজনের বাবা নাই, অত মা নাই। তো আমি মনে করি অনেকজন অসুস্থ আছে। সর্বোপরি সবাই সবার অবস্থান থেকে সবার জন্য দোয়া করব। যারা মৃত্যুবরণ করছে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, আর যাদের মা বাবা জীবিত আছে আমরা যেন তাদেরকে সেবা করতে পারি, এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং দীর্ঘায়ু করে, এটাই আমার কামনা। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনমিয়া উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও দাগনমিয়া ইউথ সোসাইটির গোল্ডেন সদস্য জনাব লুৎফুর হায়দার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং মোনাজাত, যাদের উদ্দেশ্যে আমরা এই মোনাজাতে অংশগ্রহণ করেছি, তারা বিশেষ করে আমাদের একজন সদস্য খুব অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ। মানে উনি যে অবস্থায় ছিলেন এই অবস্থা থেকে আল্লাহ তাকে একটু সুস্থতা দান করেছেন, কিন্তু জানি না আল্লাহ পাক কখন ওনাকে আমাদের মাঝে ফিরে আনে। পাশাপাশি আমাদের মারুফ সাহেব বলেছেন আরও কয়েকজন সদস্যের নাম, পাশাপাশি আমাদের একজন সদস্য ইয়ুথ সোসাইটির, উনি হজে যাবেন। আমরা আসলে সবাইকে উদ্দেশ্য করে আজকের এখানে উপস্থিত হয়েছি। আমিও মারুফ সাহেবের সুরে একটা কথাই বলবো, আমাদের এখানে অনেকের বাবা নাই, মা নাই, আবার অনেকের বাবা মা দুইজনের একজনও নাই। আমরা প্রত্যেকেই অন্তর থেকে প্রত্যেকের বাবা মায়ের জন্য একটু দোয়া করব। আমরা যারা দুনিয়াতে আছি, আমরাও যেন বাকি দিনগুলা যতক্ষণ আছি দুনিয়াতে, বাকি দিনগুলাতে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারি এবং আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আমরা যেন চলতে পারি, সে আশাবাদ ব্যক্ত রাখি। এবং আজকের এই মোনাজাতে আমরা সবার জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সম্মানিত প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন। বিসমিল্লাহির রহমানির রহিম। সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে যার কথাই চিন্তা করে আমরা সব উপস্থিত হয়েছি, আমাদের ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক একরাম সাহেব, উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। সামাজিক মানুষ, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে উনি দায়িত্ব নিয়ে আছেন। উনি আজকে এক সপ্তাহ পর্যন্ত খুবই অসুস্থ। উনি বাংলাদেশ থেকে সৌদিতে গেছেন সুস্থভাবে, ওইখানে যাইয়ে উনি অসুস্থ হয়। এরপরে গত 3 দিন আগে ইমার্জেন্সি ওনারে সৌদি থেকে নিয়ে আসা হয়। এখন বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে আইসিইউতে ছিল। গতকাল রাত্রে 12টা বাজে ওনারা আইসিইউ থেকে বেডে হস্তান্তর করেছে। আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছে। তো আপনাদের সবার প্রতি এবং কি দেশবাসীর প্রতি, আমাদের ইয়াকুবপুর ইউনিয়ন তথা দাগনভূঞাবাসী সবার প্রতি অনুরোধ, আপনারা নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। একরাম সাহেব খুবই ভালো মানুষ, সামাজিক ব্যক্তিত্ব। উনি আমার সাথে খুবই ঘনিষ্ঠ, বন্ধুত্ব বলেন বা সামাজিকতা বলেন, মানে একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, আমার সাথে কলিজার সম্পর্ক একটাই, এতটুকু বলতে পারি। তো খাস করে আমি এই মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে বলবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে আল্লাহ কার দোয়া কখন কবুল করে আল্লাহ ভালো জানে। তো উনি ব্যক্তিগতভাবে আসলে খুবই অসুস্থ ছিল। আপনাদের দোয়া হয়তো কিছুটা ভালোর দিকে আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। একরাম ভাই যদি আসলে উপস্থিত থাকতো, এখানে আসতো, হয়তো অসুস্থতার কারণে উনি হয়তো আসতে পারে নাই। উনি খুবই ভালো মনের মানুষ। আপনারা যদি কখনো ওনারে একবার দেখতেন হয়তো বলতে পারতেন না, এত ভালো মনের মানুষ। তো ওনার জন্য আজকে আসলে আমরা দোয়া চাইতে এসেছি যে সানরাইজ ফাউন্ডেশন সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কি ইয়াকুবপুর প্রবাসী ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারাও আসলে মানবিক সংগঠন, মানবিক কাজগুলো করেন। এখানে যারাই আছেন বেশিরভাগই মানবিক সংগঠক এবং কি সামাজিক পর্যায়ে যে কাজগুলো করেন, আপনারা ভালো কাজগুলাই করেন। আপনাদের প্রতি আমার সাধুবাদ এবং কি শুভকামনা রইল। আর অবশ্যই সবাই আমরা যার উদ্দেশ্যে আজকে একত্রিত হওয়া, একরাম সাহেব, ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। সর্বোপরি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী এবং ইয়াকুবপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শেখ তাজউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব একরামুল হক সাহেবের
অসুস্থতার জন্য দোয়া কামনা এবং একজন হজযাত্রী এবং একজন সাংবাদিক ইয়াসিন সুমন ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আজকে দোয়া প্রার্থনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সকলকে প্রথমে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে আমরা কার হয়াত কতদিন, যেটা আমাদের মারুফ সাহেব বলেছেন, আমাদের দুর্মুখ উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ওই যে গতকালকে ইন্তেকাল ফরমাইছেন। আসলে তার বয়স কিন্তু বেশি না। এখানে আমরা যারা আছি আমাদের ছোট একজন ছাত্রও আছে এখানে, কার কখন ডাক পড়ে এটা কোনো গ্যারান্টি নেই। তো আমরা মুসলমান হিসাবে আসলে প্রত্যেকের জন্য দোয়া করা উচিত। বিশেষ করে একরামুল সাহেবের কথা যেটা হয়েছে, আসলে উনি 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়নে বিভিন্ন সংস্থাকে অনুদান দিচ্ছেন। শিক্ষার্থীদের উপকরণ বিতরণ থেকে শুরু করে সকল কাজে কিন্তু ওনার সহযোগিতা আছে। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং ওই যে বৃত্তি ফাউন্ডেশন, সকল ক্ষেত্রে ওনার বিচরণ আছে। আসলে সামাজিকভাবে এই সকল কাজে অনেকে কিন্তু এগিয়ে আসে না। আমরা যারা যার অবস্থান থেকে সহযোগিতা করব, বিশেষ করে যারা এই সকল কাজে দিয়ে নেতৃত্ব দিয়ে বা আর্থিক সুবিধা বা যে কোনো শ্রম দিয়ে সহযোগিতা করতেছে, তাদের জন্য আমরা সকলে দোয়া করা উচিত। কারণ সমাজের কে এগিয়ে নেওয়ার জন্য সকল ব্যক্তি কিন্তু প্রয়াস যথেষ্ট করা উচিত। তো আসলে দীর্ঘায়িত করবো না, যেহেতু একটু পরে আবার মাগরিবের সময় গণায় আসতেছেন, অন্যরাও আবার কথা বলবেন। তো আসলে আমরা ওনাদের জন্য দোয়া করব, আবার আমরা আমাদের নিজেদের জন্য একে অপরকে দোয়া করব। সর্বোপরি সকলের জন্য আমরা দোয়া করব এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই হলো মূল কামনা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে খুব অল্প সময়ের মধ্যে শর্ট নোটিশে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন। এই জন্য আমরা সানরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলের নিকট কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি মৌলভী শামসুলক দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, দাগনভূঞা ইউথ সোসাইটির সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আরিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين.